মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করতে এবার আইন তৈরি করল রাশিয়া। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ডিক্রি জারির ফলে আমেরিকা রাশিয়ার সম্পদ জব্দ করলে তার ক্ষতিপূরণ হিসেবে জব্দকৃত মার্কিন সম্পদ ব্যবহার করতে পারবে রুশ কর্তৃপক্ষ নিজেও। রাশিয়ায় মার্কিন প্রতিষ্ঠান ও নাগরিকদের মালিকানাধীন রিয়েল এস্টেট, ব্যক্তিগত সম্পত্তি, পুঁজি, শেয়ার ও বিভিন্ন সিকিউরিটিজের উপর নতুন এ ডিক্রি কার্যকর হবে। ডিক্রি অনুযায়ী প্রথম ধাপে মার্কিন মালিকানাধীন কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন মঞ্জুর হলে তা স্টেট কমিশনের কাছে পাঠাবে রাশিয়ার আদালত। পরবর্তীতে রাশিয়ার ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করার তালিকা করবে কমিশনটি। এরপর বাজেয়াপ্ত করা হবে মার্কিন মালিকানাধীন সেই সম্পদ। গেল বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে গচ্ছিত রাশিয়ার প্রায় 30,000 কোটি ডলার ফ্রিজ করেছিল ওয়াশিংটন। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর শাস্তি হিসেবে এ পদক্ষেপ নিয়েছিল তারা। এর জবাবে আইন জারি করে রাশিয়াও। এই আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকদের মালিকানায় থাকা রাশিয়ার কোনো সম্পদ বিক্রি বা তাদের বিনিয়োগ প্রত্যাহার করতে চাইলে অনুমতি লাগবে ক্রেমলিনের। এরপর গেল এপ্রিলে ইউক্রেনের সামরিক সহায়তা বাবদ দুটি বিলে স্বাক্ষর করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে একটি বিলে ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা প্যাকেজ দেওয়ার কথা বলা হয়, আর দ্বিতীয় বিলে জব্দ করা রাশিয়ার সম্পত্তি থেকে এই প্যাকেজের অর্থ সংগ্রহ হবে বলে উল্লেখ করা হয়। বিশ্লেষকদের দাবি, ওয়াশিংটনের এই শাস্তিমূলক ব্যবস্থার যথাযথ জবাব দিতে নতুন ডিক্রিটি জারি করে ক্রেমলিন। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে প্রায় 6,500-এরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা। সেই সাথে জব্দ করা ইউরোপ এবং আমেরিকায় থাকা রাশিয়ার সম্পদ ইউক্রেনে অস্ত্র এবং সামরিক খাতে ব্যয় করার কথাও বলেছে তারা। এ কারণেই রাশিয়া আমেরিকার বিরুদ্ধে পাল্টা এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিনিয়ামিন, RTV।